আজকে লাভ ও ক্ষতি ক্লাস 9-এর লাভ ও ক্ষতি এই অঙ্কগুলো করব। এই অঙ্কর মধ্যে 18 নম্বর পর্যন্ত আমার হয়ে আছে, আগের ভিডিও দেখে নেবে। 19, 20, 21 এই তিনটে বাকি আছে, আমি করছি। তো প্রথম অঙ্ক বলছি, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রয় করে মোট 719 টাকা 50 টাকা পেয়েছেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রয় করতেন, তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। তো আমাকে প্যান্ট এবং জামার ক্রয় মূল্যটা বের করতে হবে। তো ধরি, চলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সুন্দরভাবে। ধরি একটি প্যান্ট প্যান্টের ক্রয় মূল্য X টাকা ও একটি জামা ক্রয় মূল্য Y টাকা, ঠিক আছে। তাহলে 20% লাভে 20 লাভে প্যান্ট বিক্রি করে তিনি 20% লাভে প্যান্ট বিক্রয় করে তিনি মোট পান মানে 20% লাভ প্লাস যে ক্রয় মূল্য সবটা মিলেই পাবে। তাহলে মোট পান 120/100 এক্স এর 120%, ঠিক আছে। তাহলে এটা কাটো, এই শূন্য কাটলে আর কিছু কাটলাম না। তাহলে 12x এর 10 টাকা, ঠিক আছে। 20% লাভে বিক্রয় করে এটা পেল। আর প্যান্ট 15% লাভে জামা বিক্রি করে এটা করে লেখেনি, করে তিনি মোট পান Y
এর 115% টাকা, তাহলে এটা হচ্ছে 23 ওয়াই বাই 20 কাটলে টাকা, এটা পেল। তাহলে প্রথম প্রশ্ন অনুযায়ী অতএব প্রথম প্রশ্ন অনুসারে এইটা প্লাস এইটাই সমান হচ্ছে 719 টাকা 50 পয়সা। মানে এইটা প্লাস এইটা 12x/10 প্লাস 23y/20। ঠিক আছে, মানে দুটো মিলিয়েই লাভ, মানে ক্রয় মূল্য প্লাস লাভ মিলিয়েই তো হচ্ছে এইটা। এটাকে এখানে আমি সঠিক করে নিই। এটার লসাগু হয়ে গেল কত, 20। তাহলে এখানে 12 দুগুণে 24 এক্স প্লাস 23y, এখানে হয়ে গেল 719.50। ঠিক আছে, এখানে দশমিক তুলে দাও আর এইখানে এইটা নিয়ে নাও। ঠিক আছে, আমি দশমিক তুলে দিয়েছি। এইটা কাটলাম, এইটা কাটলাম, এবার এইটার সঙ্গে এটা আমি গুণ করে নেব, বা 24x প্লাস 23y, এটার সঙ্গে এটা গুণ করো। তাহলে এটা গুণ করলে হচ্ছে 14,390। ঠিক আছে, তাহলে কি করব, এটা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমি 2 নম্বর দেখি কি হচ্ছে। আবার আবার কি করছে, যদি প্যান্টটি 25% এবং জামাটি 20%, তাহলে এবার দেখি। আবার প্যান্টটি 25% লাভে বিক্রয় করে বিক্রয় করে মোট পান মানে ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস লাভ মিলিয়ে কত পাচ্ছে। তাহলে এক্স এর 25%, ঠিক আছে, টাকা, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 4 হচ্ছে, সমান এ না 125, তো এখানে 125, তাহলে এখানে হচ্ছে এখানে
এখানে 5 হবে, হ্যাঁ। তাহলে এখানে 5x/4 টাকা। বেশ। জামাটি অতএব জামাটি কত বলেছে? 20%। 20% লাভে বিক্রয় করে মোট পান, তোমরা লিখে নেবে, আমি ডট দিয়ে চলে গেলাম, মানে অতএব হবে না। জামাটি 20% লাভে বিক্রি করে পান ওয়াই এর 20, 120, 0 আর কাটলাম না, সমান হয়ে গেল 12y/10 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে দেখি। অতএব দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুসারী দ্বিতীয় প্রশ্ন অনুসারে হচ্ছে এইটা প্লাস এইটা, 5x/4 প্লাস y/10, এটা প্লাস এইটা সমান হচ্ছে 719.50 প্লাস 30 টাকা বেশি পেয়েছে, 30.50 পয়সা। এটাকে সমাধান করি। তো সমাধান করলে এখানে হচ্ছে 20 লসাগু, 20 লসাগু হলে এটা হয়ে যাচ্ছে 4, 5, 5, তাহলে এখানে হয়ে গেল 25x প্লাস 24y, তাই তো? হ্যাঁ, তো এই দুটো যোগ করলে হয়ে গেল 750। ঠিক আছে, 750 বা x+24y সমান, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 15,000। তাহলে এটা আমি পেয়ে গেলাম কত? 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর আর 2 নম্বর লিখি। 24x প্লাস 23y সমান 14,390। এটা আছে 1 নম্বর। 25x প্লাস 24y সমান হয়ে গেল 15,000। 2 নম্বর, এবার এটাকে দুটোর মধ্যে একটা মিলিয়ে নিতে হবে। মেলাতে গেলে এটাকে আমি গুণ করব 25 দিয়ে, আর এটা গুণ করব 24 দিয়ে। এভাবে লিখবে না তোমরা, আমি শুধু দেখালাম ডেমো। আর এখানে অপনয়ন পদ্ধতি করি, তোমার ইচ্ছা তুমি কোনো অপনয়ন হোক, বজ্রগুণন হোক, তুলনামূলক, যেভাবেই পারো করবে। তো এবার লিখবে 1 নম্বর সমীকরণকে 25 দিয়ে ও 2 নম্বর করণকে 24 দিয়ে
গুণ করে পাই। ঠিক আছে, তাহলে গুণ করো, অতএব গুণ হয়ে গেল কত, এটার সঙ্গে এটা গুণ করো। তাহলে 600 x প্লাস 575, এটার সঙ্গে এটা গুণ করলাম, সমান এটার সঙ্গে এটা গুণ করো, 3,00,000। তোমরা গুণ করে দেখে নেবে, হ্যাঁ। 750 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,59,750। তাহলে এটা আমার কত হবে? 3 নম্বর সমীকরণ। আর এখানে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে হলো 600 প্লাস এটার সঙ্গে 24-এর সঙ্গে 24 গুণ, এখানে গুণ করলে হচ্ছে 576 সমান, এটা হবে, এটার সঙ্গে এটা যদি গুণ করো তাহলে 3,60,000 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমার কত? 4 নম্বর সমীকরণ। হ্যাঁ, এবার দাগ দাও, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে লিখবে বিয়োগ করে পাই। পাই। হুম, তাহলে এখান থেকে তাহলে বিয়োগ করলাম, এটা কেটে গেল, এটা থাকছে কত? -y সমান মাইনাস, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 250। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব y সমান 250। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। বজ্র গুণন পদ্ধতি করবে, তাহলে এত বড় গুণ এইসব করতে হবে না। ঠিক আছে, আমি করতে লেগেছি তখন এইটাই করতে হবে। বেশ, 1 নম্বর y এর মান বসিয়ে পাই। এখানে আছে 24 x প্লাস 23 250 সমান 14,000। ঠিক আছে, বেশ, বা এটা এটা মানে গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, 24 x সমান করে দিলাম, গুণ করে একদম ডাইরেক্ট লিখে দেবো, 14,390। তো 23-এর সঙ্গে 250 গুণ করলে হচ্ছে 5,950 টাকা। ঠিক আছে, বা এক সমান এটার সঙ্গে এটা বিয়োগ করো, 8,640 বাই এখানে নিচে 24 করে দাও, তো এটাকে ভাগ করো, অতএব তাহলে এক সমান পাচ্ছি, এটার সঙ্গে এটা ভাগ করলে 360, ভাগ করে দেখে নেবে। তাহলে এক্স ওয়াই দুটোই পেয়ে গেলাম, তাহলে লিখবো অতএব একটি
প্যান্ট। প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা ও একটি জামা ক্রয় ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কত বলে যে এখানে 250 টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল, ভালোভাবে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা করি। এবং 20 নাম্বার অঙ্ক। রবিন কাকু 3000 টাকা চাল কিনলেন। তিনি 3/1 অংশ 20% ক্ষতিতে এবং 5/2 অংশ 25% লাভে বিক্রয় করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রয় করলে তার মোটের ওপর 10% লাভ হবে? ঠিক আছে, এই টাকার চাল কিনেছে, তারপরে এত অংশ। বেশ, ঠিক আছে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তিনি চাল কিনেছিলেন 3000 টাকার চাল কিনেছিলেন, তাহলে এত অংশ মানে 1/3 অংশ ক্ষতিতে। 3000 1/3 মানে এখানে হয়ে গেল 1000। ঠিক আছে, অংশ সমান 1000 টাকার চাল। চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে। চাল 20% ক্ষতি বিক্রয় করে করে পান কত? 1000 টাকার চাল ক্রয় মূল্য যদি, তাহলে 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে আর বিক্রয় মূল্য এটা 80 টাকা, তাহলে এটা সমান এখানে এখানে তাহলে পাচ্ছে কত? 800 টাকা। 800 টাকা পেল। এর বাকি যে চাল আছে, না বাকি না, উম, এত অংশ 5% ক্ষতি দিই। আবার 3000 এর 2/5 অংশ, তাহলে এটা কাটো, তাহলে 2 5 6, 5 6 30, এটা হলো
অংশ সমান 1200 টাকা। চাল 25% লাভে, 25% লাভে বিক্রি করে পান 1200, 125 হবে, 25% লাভে বিক্রি করছে, 100 টাকা কিনে 125 টাকা বিক্রি করছে, তাহলে 0.00 টাকা সমান 1500 টাকা পেল। এবার চাল বিক্রি করে তিনি মোট পান ওখানে পেয়েছে 800 আর এখানে পেয়েছে 1500। 2300 টাকা পেয়েছে। আর চাল বাকি আছে, বিক্রি করার চাল বাকি আছে ক টাকা দেখি। চাল বিক্রি করতে অবশিষ্ট আছে 3000 টাকার চাল 1000 বিক্রি করেছে, তারপরে 1200 টাকার বিক্রি করেছে, তাহলে 3000 মাইনাস 8, 1000, 1000 টাকার এইখানে, আর 1200 টাকা টাকা সমান কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 2200, 2200 থেকে এটা তাহলে আছে কত, 800 টাকা আছে। চাল বিক্রি করতে অবশিষ্ট চাল বিক্রি করতে অবশিষ্ট আছে এত টাকা, ঠিক আছে। 800 টাকার চাল বিক্রি করতে হবে। আর চাল বিক্রি করে মোটের ওপর মোটের ওপর লাভ করতে হবে 3000 টাকার 10%, ঠিক আছে। 10% মোটের ওপর লাভ করতে হবে টাকা সমান 300 টাকা লাভ করতে হবে, মোটের ওপর বলেছে। তো ওখানে এখানে পয়সা পেয়েছে কত, এখানে পেয়েছে 2300 টাকা, মাল বিক্রি করে পেয়ে গিয়েছে। হুম। এখন আবার তাহলে অবশিষ্ট কত, 33 টাকা পেতে হবে, সেখানে পেয়েছে উনি 2300 টাকা, তাহলে 1000 টাকা এখন আমাকে
এই 800 টাকার চালকে বিক্রি করে 1000 টাকা করতে হবে। ঠিক আছে, অতএব চাল বিক্রি করে মোট পেতে হবে 3000 টাকা। চাল 10% লাভে বিক্রি করলে হয়েছে, তাহলে 300, তাহলে পেতে হবে কত? 3300 টাকা। ঠিক আছে, 3300 টাকা পেতে হবে। এখন উনি পেয়েছে কত? 2300 টাকা। আর হাতে আছে 800 টাকা। অতএব বাকি চাল বাকি চাল বাকি 800 টাকার চাল 1000 টাকায় বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে, তার কারণ 3300 টাকা চাল 10% লাভে বিক্রয় করলে এটা হচ্ছে, কিন্তু এই যে 2300 টাকা পেয়েছে, এখন হাতে তো 800 টাকা আছে, 800 টাকার চালকে 1000 টাকা বিক্রি করতে হবে, তবেই তো পাবে। তাহলে ক্রয় মূল্য 800 টাকা হলে বিক্রয় মূল্য হবে 1000 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, এটার সঙ্গে এটা ভাগ হবে। ঠিক আছে, টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় কত করতে হবে? তাহলে 0 0 কাটলে, এবার এটাকে এটা দিয়ে ভাগ করো। এটা ভাগ করলে হচ্ছে 125। ঠিক আছে, 125 টাকা। তাহলে 100 টাকার মালকে 125 টাকায় বিক্রি করছে। দেখে নিবে, আমার ক্যামেরা গোলমাল হচ্ছিল। ঠিক আছে, তাহলে অতএব 100 টাকার মালকে 125 টাকায় বিক্রি করছে, অতএব বাকি চাল, তিনি বাকি অংশ, বাকি চাল 125 মাইনাস 100 সমান 25 টাকা। 25 টাকা, 25 টাকা 100% হবে। ঠিক আছে, টাকা হবে না। 25%, 25 টাকায় দেখো। ঠিক আছে, বাকি চাল
25 টাকা বা শতকরা 25 টাকা লাভে বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। ঠিক আছে, দেখো এটা হয়ে গিয়েছে। তো ভাষা নিজের ভাষায় লিখবে, আমি আমার ভাষায় লিখেছি।